ইউএস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে যারা আনডকুমেন্টেড তাদের শেল্টার দিতে। ওইটা এখন হয়তো বন্ধ হয়ে যাবে। এইখানে নিউ ইয়র্ক সিটি অ্যাকোমোডেশন দিচ্ছিল, ওইগুলো জায়গা সব আইস রেড করছে। আচ্ছা, তো ভীষণ আনসার্টেন আর আনস্টেবল সিচুয়েশন এখন। অন্য দেশের যে ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস, হয়তো ইউএস এর ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস আর নট দ্য সেম। আগে কিন্তু ওরা এই রিজনের জন্য ডিনাই করতো না। আমার বয়স যখন ছিল 20, তখন আমি কেস ইউনিয়ন করেছিলাম স্পেশাল জুবিনাল, কিন্তু এখন আমার 22 হয়ে গেছে, স্টিল আমি আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। যে মনে করেন ওই যে বাবা মার কথা দুজনের কথাই বললেন, মনে করেন দুজনই মারা গেল, বাট ইন দ্যাট কেস আমেরিকার যে গভর্নমেন্টের তো একটা রাইটস আছে, বা তারা কোনো একটা শেল্টার বা কোনো কিছু তারা তো দিয়ে থাকে নাকি না? শেল্টারটা ইট ডাজন্ট ডিপেন্ড অন আপনার বাবা বা মা পাস হয়ে গেছে। এখন ইউএস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে যারা আনডকুমেন্টেড তাদের শেল্টার দিতে। ওইটা এখন হয়তো বন্ধ হয়ে যাবে। আর ইনফ্যাক্ট আমাদের নিউ ইয়র্ক সিটি ওয়াজ স্যাংচুরি সিটি বলে, যেই সিটিগুলো নিজের থেকেই ইনিশিয়েটিভ নিয়ে যারা আনডকুমেন্টেড আছে, বাচ্চা হোক, বুড়ো হোক, ফ্যামিলি হোক, তাদের অ্যাকোমোডেশন দিচ্ছিল। জি জি জি। হ্যাঁ, এখনের জন্য নিউ ইয়র্ক সিটি কন্টিনিউ করছে অ্যাকোমোডেশন দেওয়া, বাট ফেডারেল গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তো ওই যেইখানে নিউ ইয়র্ক সিটি অ্যাকোমোডেশন দিচ্ছিল, ওইগুলো জায়গা সব আইস রেড করছে। আচ্ছা, তো ভীষণ আনসার্টেন আর আনস্টেবল সিচুয়েশন এখন। নাও মাই কোয়েশ্চেন, আমার যেটা জানা দরকার, আপনি একটু আগে বললেন, শেয়ার করলেন যে আফটার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেম ওভার, টুক ওভার দ্য পাওয়ার, এখন তার ডিনায়াল রেটটা একটু বেশি হচ্ছে। দ্য ডিনায়াল রেট ইজ হাই অন দিস পার্টিকুলার কেস। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? I mean, what should we do? What should be the message for them? যেরকম কখনো কখনো আমি যা দেখছি, কোন আমরা যে যার সাবমিট করার তে সব সে ঠিক করে সাবমিট করেছে, কিন্তু তবু ডিনায়াল রিজন এসছে। তো ওদের আপিল করতে হচ্ছে। তো কখনো কখনো এরকমও হতে পারে কি ভুল হয়েছে, বা জাস্ট ব্ল্যাঙ্কেট ডিনায়াল ওরা করছে। আমি একটা দেখলাম কি বার্থ সার্টিফিকেটের ডেট অন্য, ইয়ারটা একটু অন্য ছিল, আর একটা জায়গায় ইয়ারটা একটু ভুল। আমি আগে কখনো কখনো ওরা অ্যাপ্রুভ করে দিত, কেননা ওরা জানে। বাট আজকাল আমি দেখছি নট ইফ আনলেস এভরি লেটার অ্যান্ড এভরি নাম্বার ইজ পারফেক্ট, ওরা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। ওদের স্ট্যান্ডার্ডস এ যদি না মিলছে, কেননা অনেক এই বার্থ সার্টিফিকেট অনেক জিনিসগুলো অন্য দেশ থেকে আসছে। তো অন্য দেশের যে ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস, হয়তো ইউএস এর ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস আর নট দ্য সেম। আগে কিন্তু ওরা এই রিজনের জন্য ডিনাই করতো না, কিন্তু এখন they want everything according to the US standard. So that means they have to meet up the some specific criteria and standard which relates to USA government. মানে UCC যে রুলস রেগুলেশন আছে সেটার সঙ্গে এটা কিন্তু নতুন বার করেছে। এটা কিন্তু আগে ছিল না। ওই জন্য লোকেদের জন্য ভীষণ কনফিউশন হয়ে যাচ্ছে কি আমি এরকমই একটা অ্যাপ্লিকেশন আগে সাবমিট করেছিলাম, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সেম জিনিস আমি করে আমার ডিনায়াল এখন চলে এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের সঙ্গে দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম মুসাইন কাউসার। আমি কোয়েশ্চেন করতে চাইছি একটা টপিক নিয়ে। আমার আন্ডার 21, আমার বয়স যখন ছিল 20, তখন আমি কেস ইউনিয়ন করেছিলাম স্পেশাল জুবিনাল, কিন্তু এখন আমার 22 হয়ে গেছে, স্টিল আমি আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। আমার I-360 সব উইন হয়ে গেছে অনেক আগে, প্রায় 15 মান্থস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, যেমন গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। এই কেসের আপনাদের টপিকের বিষয়ে আমি কথা বলতেছি। আপনার কি কোনো কারণ আছে কেন আপনি অ্যাপ্লাই করতে পারেননি? না, আমাকে তো আমার লয়ার একজন আছে, উনি তো বলতেছে এখন করা যাইতেছে না। ও আচ্ছা, রমজা উনি বলছেন উনি স্পেশাল জুবিনাইল সিজ কেসে উনি উইন করেছেন যখন ওনার বয়স 20-এর নিচে ছিল, কিন্তু এখন ওনার বয়স 22 হয়ে গেছে, কিন্তু উনি এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেননি। এখন উনি করতে পারবেন? না, ডেডলাইন হচ্ছে 21st বার্থডের আগে করতে হবে। ডেডলাইন হচ্ছে 21 বছরের আগে আপনাকে করতে হবে। হবে যদি আপনি এটা মিস করেন,
কারণ আপনি যখনই এটা উইন করেন, নিয়ম হচ্ছে তখনই আপনাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে, এবং তখন আপনার বয়স অবশ্যই 21-এর নিচে থাকতে হবে। এখন আপনি 22 হয়ে গেছেন। আপনি একদিন আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েশনে আপনি আসতে পারেন, আমাদের কনসালটেশন ফ্রি। আমরা আপনার কেসটা দেখে আপনাকে যা করার উপদেশটা দিয়ে দিতে পারবো। জি 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 যদি আপনার লয়ারের থেকে আপনার ভুল ইনফরমেশন পেয়েছেন তাহলে হয়তো কিছু আই থিঙ্ক দেয়ার ওয়াজ এ মিসকমিউনিকেশন। আই মিন হি আন্ডারস্টুড মেবি। আমার মনে হচ্ছে উনি হয়তো ভুল বলছে, কারণ উনি যখন ওটা উইন করেছে তখনই তো ওনার এটা অ্যাপ্লাই করা উচিত ছিল অ্যাজ পার। লয়ারের ডিউটি ছিল 21st বার্থডের আগে অ্যাপ্লাই করা। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব হয়তো উনিও মিস করেছে, উনিও বুঝতে পারেনি তখন, আমি জানি না, ডকুমেন্ট দেখলে বোঝা যাবে। তবে যেটা আমাদের বিজ্ঞ প্যানেল যারা বললেন, আপনি ওনাদের সঙ্গে দেখা করেন, দেখা করলে জিনিসটা আরও পিকচারটা ক্লিয়ার হবে। মেবি দেয়ার ইজ এ ওয়ে টু হেল্প ইউ আউট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।